হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার হাতে দেখতে পাচ্ছেন আইকিউ নিও 9, যেটা 49,000 টাকা বাজেটের বেস্ট ফোন বর্তমানে। এটা জাতীয় ফোন হিসাবে চলছে, অনেকেই বলছে, কারণ এই ফোনে এই বাজেট রেঞ্জে সব থেকে বেটার পারফরমেন্স, তাছাড়াও ক্যামেরা, ডিসপ্লে সবকিছু এভরিথিং ভালো আছে। এটাই আমরা আজকে রিভিউ করব। যারা এই বাজেটে ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিরকম হবে সেটাই দেখাবো। তো চলেন শুরু করি। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি একটা ওলেড স্ক্রিন, যা ওল্ড টিপিইউ, যা সর্বোচ্চ 140 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্টেড। তাছাড়া ডলবি ভিশন, এইচডিআর 10+ সবকিছু সাপোর্টই থাকছে। আর এটা যেহেতু এলটিপিইউ স্ক্রিন, এটা 1 হার্টজ থেকে 140 হার্টজ পর্যন্ত যেতে পারে, যা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দিবে। যখন আপনারা ইউজ করবেন না তখন 1 হার্টজ আর ফোনটা হিটও হবে না, সেই সাথে ব্যাটারি ব্যাকআপও খুব কম করা যায়। সেই সাথে এই ফোনে 1800 নিট পিক ব্রাইট যেতে পারে। আর এই ফোনের পাঞ্চল নচটা একটু বড় আছে, তাছাড়া সবকিছু ঠিকঠাক। আর এটা কিন্তু কার্ভ ডিসপ্লে না, যারা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য একটু কেমন লাগতে পারে। তাছাড়া ফোনটার কিন্তু একদম চিন বেজেল নেই বললেই চলে। এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা সনি সেন্সর। আলট্রা ওয়াইড থাকছে 8 মেগাপিক্সেলের। তারা ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এখন কিছু ফোনের ফটো স্যাম্পল দেওয়া হলো, পোর্ট্রেট মোড সাথে নর্মাল মোড। এটার সেন্সর যেহেতু ভিভো X100 এর, ব্লার ইফেক্টটা খুবই বেটার আসছে আর কি, একদম ন্যাচারাল। আর মুখের ফেস টোনটা একটু হালকা মেকআপ টাইপ বা এআই দিয়ে করার মতন হয়ে যায়। তাছাড়া ওভারঅল ফটো কোয়ালিটি এভারেজ ভালো বলা যায়, বা এই বাজেট রেঞ্জ অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি বেটারই বলা যায়। শুরু হচ্ছে নিও আইকিউ 9 দিয়ে। এটা বোকে মোডে। এখন এখন দেখতে পাচ্ছেন সূর্য আমার ডিরেক্ট অপোজিটে রয়েছে। কিরকম কোয়ালিটি আছে, পিছনে সূর্য, যেহেতু এইচডিআর ডিটেকশন কিরকম বুঝতে পারবেন তাহলে। আর এখন যে মাইকটাতে শুট হচ্ছে ওইটা কিন্তু ফোনের মাইক কোয়ালিটি বোঝা যাচ্ছে কিরকম হবে। ফোনের ক্যামেরার মুডের কথা যদি বলি, পোর্ট্রেট মোড, ভিডিও মোড আর মোর অপশনে অনেকগুলো মোড আছে আর কি, যেগুলো আমাদের প্রয়োজন আছে, আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন নাই। পোর্ট্রেট মোডে আপনার 2x এর ছবি উঠাতে পারবেন, 1x আর 2x এর সুবিধা আছে। নাইট মোড আছে, তাছাড়া স্ন্যাপশট মোডটাও আছে। ফোনে থাকছে আইআর ব্লাস্টার। ফোনে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক নাই, আছে টাইপ সি পোর্ট, ডুয়েল মাইক আর কি, সামনে পিছনে দুইটা মাইক আছে। আর সেই সাথে ফোনে দুইটা সিম ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু এসডি কার্ডের কোনো অপশন নাই। আমাদের যেটা আছে এটা র্যাম 12 GB, 256 GB। মোট 3টা কালারে পাবেন, যেটা হোয়াইট রেড একটা কম্বিনেশন আছে, সেই সাথে এটা ব্ল্যাক আর একটা ব্লু কালারের পাবেন। একটা ব্ল্যাক কালারের, যেটা দেখতে কিন্তু জোশ লাগছে। এটা একদম একটা ইউনিক, কোন রিভিউতে এরকম কালারের ফোন দেখেননি আগে হয়তো। এটা ম্যাট ফিনিশিং, এটা খুব সফট আছে, খসখস করে। স্ন্যাপড্রাগন 8 Gen 2 বেস অ্যান্ড্রয়েড 14, সেই সাথে এদের নিজস্ব ওএস, অরিজিন OS 4। এটা চাইনিজ র্যাম, গ্লোবাল র্যাম যখন আসবে তখন এটার ভিতরে ফান্টাস ওএস দেখতে পারবেন। আর এটার আরেকটা কোচিপ আছে, যেটা ভিভো নিজস্ব ব্যবহার করে, সেটা মাল্টি টাস্কিং অথবা র্যাম ম্যানেজমেন্ট কিরকম। এটা যেহেতু ওদের নিজস্ব অরিজিন ওএস, এটা চাইনিজ র্যাম, তাদের টেস্টিং এ ফোনটা কোনো রকমই কোনো অ্যাপস ক্র্যাশ করেনি। র্যাম ম্যানেজমেন্ট অনায়াসে 5 থেকে 6টা অ্যাপস আপনারা রানিং করতে পারবেন, কোনো রকমই ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু নেই। এটা ওএস একটু স্মুথ চলে, যেমন iOS আছে না, একটু স্মুথ ভাবে চলে, যেটা চালানোর সময়ও ভালো লাগে। ফোনের ব্যাটারির কথা যদি বলি, ফোনে থাকছে 5180 mAh ব্যাটারি, সেই সাথে বক্সে থাকছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটাতে চার্জ করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। স্ক্রিন অন টাইম ব্যাকআপ পাবেন প্রায় 10-12 ঘন্টার উপরে। আর যদি নর্মাল ইউজ করেন একদিন অনায়াসে পার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফ্ল্যাগশিপ ফোনের কথা বলবো আর গেমিং পারফরমেন্সের কথা বলবো না, তা কি করে হয়? ফোনে যত বেশি গেম খেলবেন, যতই গেম খেলেন, কোনো রকমই হিট জেনারেট হবে না, কারণ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা গত বছরের স্টেবল একটা চিপসেট, যেটাতে আমরা হেভি গেম খেলে দেখেছি। আলট্রা গ্রাফিক্সেও গেম খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়াও ফোনে ঠান্ডা করার জন্য ভ্যাকিউম চেম্বার আছে আর কি, যেটা দিয়ে খুব অনায়াসে একটু ক্ষণিকের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আর এখন যেহেতু গরম তেমন একটা না, হিট হচ্ছে না বলে চলে, যেহেতু গ্লাস বডি না, সেহেতু একটু গরম কমই হবে, এটাই স্বাভাবিক। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও যথেষ্ট ফাস্ট। আচ্ছা, এই ফোনে আমার যে বিষয়গুলো ভালো লাগেনি আমি সেটা বলে দিই। ফোনের নচটা দেখেন, এই বাজেট অনুযায়ী কিন্তু নচটা অতিরিক্ত বড়। এটা একটু ছোট হতে পারতো, তাহলে আমাদের আরো সুন্দর লাগতো দেখতে। আর ক্যামেরা দুটো দেখেন ছোট ছোট, কিন্তু এটা বাম দুটো অতিরিক্ত মাত্রায় বড়। এটা একটু আমাদের জন্য বিপজ্জনক, কারণ যখন তখন কিন্তু ক্যামেরা রাখলে এটা দাগ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়াও ফোনে কিন্তু ওয়াটার প্রুফ না, IP68 এর রেটিং নাই, সেক্ষেত্রে একটু দেখে শুনে ইউজ করতে হবে।
মানে ধুলোবালি যাবে না, কিন্তু পানির ভিতরে পড়লে কিন্তু ফোনটা একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স। তাছাড়াও ফোনে কিন্তু একটা এইচডি কার্ড স্লট দিতে পারতো, দিলে আমাদের একটু ভালো হতো, যেহেতু 256 জিবি এখন apps অনেক বেশি জায়গা খায়, সেক্ষেত্রে এটা দিলে ভালো লাগে। ফোনে কোনো রকমের প্রোটেকশন গরিলা গ্লাস ভিক্টর বা গরিলা গ্লাস 5 এরকম কোনো প্রোটেকশনের আমরা কিছু পাই না আর কি। এটা কি আছে জানি না। আর ফোনটা চাইলে পিছনে গ্লাস বডি দিতে পারতো, এই বাজেটে OnePlus এর অনেক ফোনে কিন্তু গ্লাস বডি ওয়ালা ফোন আছে, যেহেতু আমাদের দেশে প্রাইসের একটু বিষয় থাকে, সেক্ষেত্রে এটা আমরা মেনে নিতে পারি। তারপর একটা গ্লাস হলে আমাদের একটু বেশি ভালো লাগতো, প্রিমিয়াম লাগতো ফোনটা দেখে। বাজেট কিন্তু 49,000 টাকা, 49,000 বাজেট রেঞ্জ অনুযায়ী ফোনটা কিন্তু খারাপ দিক খুবই কম। আপনারা ভিডিওটা দেখেছেন, যাদের কাছে মনে হয়েছে যে ফোনটা নিলে আপনাদের পোষাবে বা আপনাদের কাজগুলো হবে, তারা এটা নিতে পারেন, খুব একটা সমস্যা হবে না। যেহেতু আইকিউ ব্র্যান্ডের ফোন, এটা তেমন অ্যাপস জনিত কোনো সমস্যা নাই, যে আপডেট হলে ফোন নষ্ট হয়ে যাবে এরকম কোনো সমস্যা নাই। ফোনটা যাদের পছন্দ আছে বা বাজেট লিস্টে আছে তারা এটা নিতে পারেন, নিঃসন্দেহে ভালোই হবে, খারাপ হবে না। যেহেতু আমরা টাকা দিয়ে ফোন কিনে রিভিউ করছি, সেক্ষেত্রে কোম্পানির ভালো দিক খারাপ দিক সবকিছুই বলেছি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, নিতে চাইলে নিতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।